তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা অমলেট খাবো, তুমি আজ আমাদের জন্য অমলেট তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ অমলেট খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি কিসের অমলেট তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের গাজর আর বাঁধাকপির অমলেট তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের গাজর আর বাঁধাকপি দিয়ে অমলেট তৈরি করে দেখাবো। বুনু বুনু, আমি গাজর আর বাঁধাকপি দিয়ে অমলেট তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো গাজর আর বাঁধাকপির অমলেট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। গাজর আর বাঁধাকপির অমলেট তৈরি করার জন্য এইখানে আমি এক টুকরো গাজর আর একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন আমি গাজর আর বাঁধাকপিটাকে কুচিয়ে নেব। প্রথমে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে কুচি কুচি করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি প্রথমে গাজরগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি গাজরগুলোকে লম্বা লম্বা করে কুচিয়ে নেব। এখন আমি গাজরগুলোকে এই পাত্রটায় তুলে নেব। আমি গাজরটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকেও কুচিয়ে নেব। আমি বাঁধাকপিটাকেও কুচিয়ে নিয়েছি। এখন তুলে নেব। আমি বাঁধাকপি আর গাজরটাকে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে এই পাত্রটায় ভেঙে নেব। আমি ডিমটাকে ভেঙে নিয়েছি। এখন আমি ডিমের ভিতরে কুচিয়ে রাখা গাজর, কুচিয়ে রাখা বাঁধাকপি, লবণ, গোলমরিচের গুঁড়ো
এখন আমি উনুনটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটাকে গরম করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন আমি প্যানের ভিতরে তেল দিয়ে দেব। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে চারিদিকে ছড়িয়ে নেব। আমি তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। আমি ডিমটা দেওয়ার আগে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্যানের ভিতরে অল্প অল্প করে ডিমটা দিয়ে ডিমটা অমলেট তৈরি করে নেব। এখন আমি ডিমটাকে ভাজ করে নেব। এই দেখো বন্ধুরা, আমি ডিমটাকে ভাজ করে নিয়েছি। এখন আমি উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেব। আমি ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি ডিমটাকে তুলে নেব। একইভাবে আমি বাকি ডিমের অমলেট গুলো তৈরি করে নেব। আমি এই অমলেটটাকেও ভাজ করে নিয়েছি। এখন আমি অমলেটটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এই অমলেটটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি অমলেটটাকে তুলে নেব। আমি সব অমলেট গুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি অমলেট গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি সব অমলেট গুলোকে এইভাবে কেটে নেব।
দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না গাজর আর বাঁধাকপির অমলেট। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজর আর বাঁধাকপির অমলেট। দেখো বন্ধুরা, আমি অমলেটটাকে কেটে নিয়েছি। তোমরা চাইলে না কেটেও খেতে পারো। আর বন্ধুরা, আমি আমার বোনদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের গাজর আর বাঁধাকপির অমলেট তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য গাজর আর বাঁধাকপির অমলেট তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার গাজর আর বাঁধাকপির অমলেট। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে না গাজর আর বাঁধাকপির অমলেটটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে গাজর আর বাঁধাকপির অমলেট তৈরি করে খেতে দেবে। আমি আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে গাজর আর বাঁধাকপির অমলেট তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজর আর বাঁধাকপির অমলেট। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার গাজর আর বাঁধাকপির অমলেট। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজর আর বাঁধাকপির অমলেট। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, গাজর আর বাঁধাকপির অমলেটটা খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমাদের যখনই অমলেট খেতে ইচ্ছা করবে তখনই তোমরা খুব সহজেই এইভাবে গাজর আর বাঁধাকপির অমলেট তৈরি করে নিতে পারো। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার গাজর আর বাঁধাকপির অমলেট রেসিপি? যদি আমার গাজর আর বাঁধাকপির অমলেট রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।